আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই পৃথিবীতে রহমত নাজিল করার লক্ষ্যে এই পৃথিবীতে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দার কাছে রহমত পৌঁছানোর জন্য আমার আল্লাহ পাক নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিন। আমার নবীজি সেই লক্ষ্যে মানুষের কাছে যখন দাওয়াত পৌঁছাইতে গেলেন, মানুষের কাছে যখন নবীজি দাওয়াত পৌঁছাইতে গেলেন, মক্কার কাফেরেরা কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর অধিকাংশ ইসলাম ধর্ম গ্রহণ করলো না, নবীজির বিরোধিতা করতে শুরু করলো। শুধু বিরোধিতাই নয়, নবীজির উপর কঠোর নির্যাতন, জুলুম নির্যাতন নবীজির উপর শুরু করে দিল। ও মুসলমান, আমার নবী সহ্য করতে না পেরে মনে মনে সিদ্ধান্ত নিলেন, এইখানে আর থাকবেন না, তায়েফে চলে যাবেন। নবীজি ইসলাম প্রচার করতে তায়েফে চলে যাবেন। তিনি মনে মনে ভাবলেন, সেখানে গেলে বুঝি আমার কাছে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমাকে নবী হিসেবে মেনে নেবে। মক্কার কাফেররা যদিও আমাকে নবী হিসেবে না মানে, তায়েফবাসী আমাকে নবী হিসেবে মেনে নেবে, এই বিশ্বাসে নবীজি হারিসাকে সঙ্গে নিয়া, যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়া আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে যাইয়া নবীজি তাদের কাছে জানালেন, ও তায়েফবাসী, আমাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমাকে নবী হিসেবে গ্রহণ করো আর ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওই তায়েফবাসী বলল, আল্লাহ বুঝি তোমাকে ছাড়া অন্য কাউকে পেল না নবী বানানো, নবীর দায়িত্ব দেওয়া, নবুয়াত নাজিল করা। আল্লাহ বুঝি তোমার মতন এতিম মানুষকে নবুয়াতি দিছে। নবীজিকে বিভিন্নভাবে কটাক্ষ করল, নবীজির সঙ্গে অনেক তর্ক বিতর্ক করলো। পরিশেষে এই মানুষগুলো, তায়েফের বকাইটা মানুষগুলোকে নবীজির পিছনে লেলিয়ে দিল। নবীজি মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 80 মাইল। এত দূরে নবীজি চলে গেছেন না খাওয়া মানুষ। এদিকে মক্কার বকাইটা ছেলেরা নবীজিকে পিছন দেখে ইট পাটকেল দিয়ে দিল শুরু করে দিল। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর এই তায়েফের জমিনে থাকা যাবে না, তায়েফের জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। আমার নবী মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিল, পিছন দিক থেকে নবীজিকে ওই তায়েফের বকাইটার সন্তানেরা ইট পাটকেল দিয়ে দিল মারতে শুরু করলো। আমার নবীজির রক্তাক্ত করে ফেললো। নবীজি আর সহ্য করতে না পেরে নবীজি যখন জমিনে পড়ে গেলেন, এমন সময় যায়েদ বিন হারিসা ডাকতে বললেন, ও তায়েফবাসীরা, তোমরা এমন একজন লোককে তোমরা মারতেছো যে তোমাদের কোনো ক্ষতি করে নাই, তোমাদের তো কোনো ক্ষতি করে নাই, তোমাদের তো কোনো অসুবিধা করে নাই, কেন তোমরা এই লোকটাকে মারো? তোমরা আর এই লোকটাকে মারিরো না। এবার তায়েফবাসী যখন নবীজিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে গেল, এরপরে যায়েদ বিন হারিসা নবীজিকে সেবা যত্ন করে করে যখন নবীজি সুস্থতা হলেন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন যে তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে গো নবীজি, যে তায়েফবাসী আপনার উপর নির্যাতন করেছে, আপনাকে ইট পাটকেলের আঘাতে রক্তাক্ত করেছে গো নবীজি, আপনি একবার অনুমতি দেন
এই তায়েফ নগরীকে পাহাড় চাপা দিয়ে তাদেরকে উল্টা পাল্টা করে দেয় গো নবীজি। আমার নবী বললেন না, এইটা করা যাবে না। তার কারণ হলো, আমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেই, কে আমার দাওয়াত গ্রহণ করবে? এরা হয়তো আমাকে চিনতে পারে নাই, আমার দাওয়াত কবুল করে নাই, এর পরবর্তী প্রজন্ম হয়তো আমার দাওয়াতটা কবুল করতে পারে। তাহলে আমি তাদেরকে যদি মেরে ফেলি, তাহলে তারা আমার দাওয়াত কিভাবে পাবে? তাদেরকে মারা যাবে না। আমার নবী তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য নবীজিকে বলা হয়, আমার নবীজি হলেন রহমতের নবী, আমার নবী হলেন দয়ার নবী। নবীজি জীবনের কারো প্রতি কোনো বদদোয়া করেন নাই। নবীজি শুধু মানুষের উপর, মানুষের কল্যাণের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। অথচ কাফেররা নবীজিকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চাইতো। নবীজিকে কিভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায়, সেই চিন্তায় তারা সর্বক্ষণ চিন্তা ভাবনা করত। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি জানায় দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক বললেন, কাফেররা আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়, আল্লাহর নূরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর বুকে তার নূরকে জ্বালিয়ে রাখতে চান। সুবহানাল্লাহ। যদিও এটা কাফেররা অপছন্দ করে। এই জন্য যুগ যুগ ধরে কাফেররা নবী রাসূলদের বিরোধিতা করলেও তারা নবী রাসূলদেরকে কখনোই পরাজিত করতে পারে নাই। তারা নিজেরাই পরাজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।